জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 6.2 কোয়েশ্চন নাম্বার 2, এ বি সমান্তরাল সিডি কমা সিডি সমান্তরাল ইএফ এবং y/z ইকুয়াল 3:7 হলে x এর মান নির্ণয় করো। ঠিক আছে, আর ওইদিকে দেখো ডায়াগ্রাম দেওয়া আছে এ বি সমান্তরাল সিডি আর সিডি সমান্তরাল ইএফ। এতটুকু তো আমরা বুঝতে পেরেছি, আমাদের দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের এক্স এর মান বের করতে হবে। ওইখানে বলা হয়েছে যে এক্স এর মান নির্ণয় করো, তো এই এক্স এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, আর ওইখানে আমাদের ওই রেখাটার কোনো নাম দেওয়া নেই, ওই রেখাটার নাম আমাদের দিতে হবে। চলো দিয়ে দিই। প্রথমে উপরে কি দিব, উপরে পি দিয়ে দিই, ওইখানে পি। ঠিক আছে, আর ওইখানে যেহেতু সেট করছে ওইখানে এম দিয়ে দিই এম, আর ওইখানে আবার সেট করছে তো এন দিয়ে দিই, আর ওইখানে আবার সেট করছে তো ও দিয়ে দিলাম। ঠিক আছে, আর ওইখানে কিউ। ঠিক, তো পি কিউ একটি রেখা সেট করেছে, তো আমরা নাম দিয়ে দিলাম। তো এখন আমরা কি করতে পারি, ওইখানে আমরা কি লিখতে পারি, যেহেতু ওইখানে দেওয়া আছে যে এ বি সমান্তরাল সিডি আর সিডি সমান্তরাল ইএফ দেওয়া আছে আমাদের। তো চলো প্রথমে আমরা লিখে নিই, যেহেতু এ বি সমান্তরাল সিডি এবং সিডি সমান্তরাল ইএফ। ঠিক, এ বি সমান্তরাল সিডি আর সিডি সমান্তরাল ইএফ, তাহলে আমরা লিখতে পারি এ বি সমান্তরাল ইএফ। লিখতে পারি কি না? হ্যাঁ পারি। চলো, সুতরাং এ বি সমান্তরাল ইএফ। ঠিক, এইভাবে দেখে নাও। এ বি মনে করো ওইটা এ বি, এ ওইখানে আর বি ওইখানে। ঠিক আছে, আর ইএফ এই ধরনের বুঝে নাও, ইএফ। ঠিক, এ বি সমান্তরাল ইএফ, মানে দুইটা সমান্তরাল আছে, একটা আরেকটার কখনো কাটাকাটি করবে না। ঠিক আছে, এ বি আর ইএফ সমান্তরাল। আচ্ছা, এবং পি কিউ ছেদক। পি কিউ ছেদক মানে পি কিউ ছেদ করেছে, ওইখানে পি আর ওইখানে কিউ। পি কিউ ছেদ করেছে, চলো আমি দেখিয়ে দিই। পি কিউ ছেদক, পি ওইখানে আর কিউ ওইখানে। দেখো পি ওইখানে কিউ ওইখানে ছেদ করেছে। ঠিক আছে, আচ্ছা যদি ছেদ করে তাহলে এই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেল সমান হবে। ওইখানে দেখো এই অ্যাঙ্গেলটা আর ওই অ্যাঙ্গেলটা সমান হবে। কেন সমান হবে? কারণ তারা একান্তর কোণ। ঠিক আছে, চলো তো আমরা লিখতে পারি, সুতরাং অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেলটার নাম কি হবে? ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? চলো আমি ওইখানে দেখিয়ে দিই। এইভাবে গেল, তারপর এইভাবে গেল। ঠিক আছে, ওই অ্যাঙ্গেলটার ওইখানে আছে কি এ, আর ওইখানে কি আছে দেখো, ওইখানে হলো এম। ঠিক আছে, ওই জায়গায় এম আছে, তো ওইখানে এম লিখতে পারি। ঠিক, আর ওইখানে কি আছে, ওইখানে দেখো ও আছে, তো ও লিখতে পারি। ওইখানে ও, ঠিক ওই জায়গায় ও আছে, তো ও লিখতে পারি। তো ওই অ্যাঙ্গেলটার নাম কি হবে? এ এম ও হবে, আর না হয় ও এম এ হবে। ঠিক কি না? তো চলো আমরা কি লিখতে পারি, এ এম ও লিখে নিই। এ এম ও ইকুয়াল দিয়ে এই অ্যাঙ্গেলটার নাম কি হবে? এই অ্যাঙ্গেলটা দেখো এইভাবে শুরু হয়েছে, এইভাবে, তারপর এই গেল। ঠিক আছে, ওইখানে এম আছে, ওইখানে ও আছে, আর ওইখানে এফ আছে। ঠিক, এই অ্যাঙ্গেলটা ওইখানে দেখো ওই এম, ওই সিডি কিন্তু নেই ওইখানে, সিডি বাদ দিয়ে এম ও এফ। বুঝতে পেরেছে নিশ্চয়? ওইখানে দেখো এম ও এফ বা এফ ও এম, সব দিকে হবে এফ ও এম। ঠিক আছে, সিডি রেখা কিন্তু আমাদের ওইখানে নেই। আমরা কি লিখেছি? এ বি আর ইএফ, ঠিক আছে, তো চলো আমরা কি লিখতে পারি? এম ও এফ। চলো, অ্যাঙ্গেল এম ও এফ কেন সমান? আমরা ব্র্যাকেটও লিখতে পারি একান্তর কোণ। ঠিক আছে, একান্তর কোণ। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা, এই দুইটা আমরা পেয়ে গেলাম একান্তর কোণ।
তো এই দুইটার কী লেখা আছে দেখো, এ এম ও, ওইখানে কী লেখা আছে এ এম ও, ওই জায়গায় কী লেখা আছে ওইখানে দেখো এক্স আছে। চলো, তো আমরা লিখতে পারি ওইখানে এক্স ইকুয়াল এম ও এফ, এম ও এফ, তার মানে এই অ্যাঙ্গেলটা ওইখানে কী লেখা আছে জেড লেখা আছে। তো আমরা ওইখানে জেড লিখতে পারি, বুঝতে পেরেছো নিশ্চয়। তো আমরা ওইখানে কী পেলাম, এক্স ইকুয়াল জেড। চলো ওইটাকে নাম্বার 1 সমীকরণ দিয়ে দিই, ঠিক, পরে আমাদের কাজে লাগবে, ঠিক কি না। আচ্ছা, এখন কি করতে পারি, আবার আমরা লিখতে পারি এ বি সমান্তরাল সি ডি। চলো আবার এ বি সমান্তরাল সি ডি, ঠিক, আমি লিখে নিই ওইখানে এ বি, প্রথম দেখো এ বি এইভাবে গেল, তারপর সিডি এইভাবে গেল, ঠিক, ওইটার নাম ওইখানে এ, ওইখানে বি, ওইখানে সি, ওইখানে ডি। আগে ছিল কি এ বি আর ই এফ, এখন হলো এ বি আর সি ডি, মানে এই দুইটা, আগে ছিল ওইটা আর ওইটা, ঠিক আছে, এখন হলো এই রেখা আর ওই রেখা সমান্তরাল, ঠিক আছে। আচ্ছা, এবং পি কিউ ছেদক, ঠিক, তো পি কিউ ছেদক আমরা ওইখানে লিখে নিই, পি কিউ ছেদক, ঠিক, ওইখানে পি, ওইখানে কিউ। আচ্ছা, ওইখানে এম আছে, ওইখানে এন আছে। এখন আমরা কি লিখতে পারি, এই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেল লিখতে পারি। এই অ্যাঙ্গেলটার নাম কি হবে, এই অ্যাঙ্গেলটার নাম আমরা আগে লিখেছি, কি লিখতে পারি, এইভাবে গেল, তারপর এইভাবে, ওইখানে হলো এ আর ওইখানে হলো এম আর ওইখানে এন, ঠিক। এই অ্যাঙ্গেলটার নাম কি হবে, এ এম এন, আর না হয় এন এম এ, যে কোনো একটা লিখলেই হবে। তো আমরা লিখে নিই এ এম এন। চলো, সুতরাং অ্যাঙ্গেল এ এম এন প্লাস এই অ্যাঙ্গেলটার নাম কি হবে, এইভাবে গেল এম, তারপর এইভাবে গেল, ওইখানে সি, ওইখানে এন, ওই জায়গায় এম। তো আমরা কি লিখতে পারি, এম এন সি বা সি এন এম, যে কোনো একটা লিখলেই হবে। চলো, এম এন সি ইকুয়াল, আমরা কি লিখতে পারি, এই দুইটা মিলে কি হবে 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। কেন, তো কেন সমান ছেদকের একই পার্শ্বস্থ অন্তকোণ, ছেদকের একই পাশে দুইটা অন্তকোণ আছে, দুইটা অন্তকোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি হয়, ঠিক আছে। কেন 180 ডিগ্রি, কারণ ছেদকের পার্শ্বস্থ অন্তকোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে। চলো, এখন আগে কি লিখতে পারি, এ এম এন, এ এম এন, এ এম এন, ওইখানে কি লেখা আছে এক্স, তো আমরা এক্স লিখতে পারি, এক্স প্লাস এম এন সি, এম এন সি, ওইখানে কি লেখা আছে ওয়াই, তো আমরা ওয়াই লিখতে পারি, ওয়াই ইকুয়াল 180 ডিগ্রি। বুঝতে পেরেছ নিশ্চয়, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 180 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো এক্স ইকুয়াল জেড, মানে জেডের জায়গায় এক্স লিখতে পারি আর এক্সের জায়গায় আমরা জেড লিখতে পারি, কারণ দেখো এক্স ইকুয়াল জেড, মানে এক্সের জায়গায় জেড লিখতে পারি আর জেডের জায়গায় এক্স আমরা লিখতে পারি, ঠিক কি না। ওইখানে দেখো এক্স আছে, তো এই এক্সের জায়গায় আমরা জেড লিখতে পারি, কারণ এক্স আর জেড সমান। চলো ওইখানে জেড লিখে নিই, প্লাস ওয়াই ইকুয়াল 180 ডিগ্রি। ওইখানে লেখা আছে আমাদের কি ওয়াই ইস টু জেড, চলো তো ওয়াইকে আগে লিখে নিই, ওয়াই প্লাস জেড ইকুয়াল 180। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, ওইখানে আমাদের দেওয়া আছে ওয়াই ইস টু জেড ইকুয়াল 3:7, তো আমরা লিখতে পারি কিন্তু ওয়াই ইস টু জেড ইকুয়াল 3:7, ঠিক কি না, লিখতে পারি। আচ্ছা, সুতরাং ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি 3 + 7, আর ওয়াই ভ্যালু কত 3, তো 3 উপরে লিখতে পারি ইন্টু 180 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, চলো এখন উপরে 3 থাকবে আর নিচে কী হবে 10 ইন্টু 180 ডিগ্রি, ঠিক। এখন 10-এর 0 আর 180 ক্যান্সেল হয়ে যাবে, বাকি থাকবে কি 3 ইন্টু 18 ডিগ্রি, ঠিক। দুইটা ইন্টু করলে কত হবে 54 ডিগ্রি, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, এখন জেডেরও বের করতে পারি আমরা, ওইদিকে বের করে নিই জেড। চলো, সুতরাং জেড ইকুয়াল কি লিখতে পারি আমরা, জেডের ভ্যালু কত 7 হবে, তো উপরে 7 আর নিচে হবে 3 + 7 ইন্টু 180 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়।
আচ্ছা, এখন নিচে কি হবে, 10 হয়ে যাবে, দুইটা প্লাস করে 10 হবে, আর উপরে 7 ইন্টু 180 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন 10-এর 0 আর 180-এর 0 ক্যান্সেল হয়ে যাবে, বাকি থাকবে কি 7 ইন্টু 18 ডিগ্রি। ঠিক, দুইটা ইন্টু করলে কত হবে, 7 এর যে 56, তো 6 হবে, আর 7 এর 1 যে 7, আর 5 12, 126 ডিগ্রি। ঠিক, জেড ইকুয়াল কী পেলাম, 126 ডিগ্রি। তো আমাদের কি বের করতে হবে, এক্স। চলো, তো এখন আমরা কি লিখতে পারি, এখন 1 নং সমীকরণ হইতে পাই, 1 নং সমীকরণ হইতে পাই, 1 নং সমীকরণ হইতে কি পাই, এক্স ইকুয়াল জেড। চলো, এক্স ইকুয়াল জেড। তো এখন আমরা ওইখানে এক্স ইকুয়াল জেডের জায়গায় কি লিখতে পারি, জেড ইকুয়াল আমরা কি পেয়েছি, 126 ডিগ্রি, 126 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তার মানে এক্স ইকুয়াল 126 ডিগ্রি, ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, আর এগুলি আমি তোমাদের বোঝার জন্য লিখছি, এগুলি দরকার নেই, তো তোমাদের বোঝার জন্য এগুলি লিখছি। ঠিক আছে, চলো আমি মিটিয়ে দিই, এগুলি দরকার নেই। ঠিক, আমি বোঝার জন্য তোমাদের এগুলি লিখছি। ঠিক আছে, মনে থাকবে নিশ্চয় কিভাবে হলো, মনে থাকবে কি না? ঠিক আছে, চলো, তো এক্স ইকুয়াল আমরা পেলাম কি 126 ডিগ্রি। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।